হ্যালো বন্ধুরা, আমরা ডাব্লিউপি কেপির জন্য ক্লাস করছি মিশন পুলিশ, যেখানে আমরা 100টি ক্লাস করব ডাব্লিউপি কেপি রিলেটেড। আজকে সেই 100-র মধ্যে 5 নম্বর ক্লাস। আর আজকের টপিক হচ্ছে লসাগু এবং গসাগু। তো চলো শুরু করি আজকের ক্লাস। রুটিন তোমরা দেখে নাও, প্রত্যেকদিন দুপুর 12টা এবং রাত্রে 8টার সময় 2টি করে ক্লাস তোমরা পাবে। এই ক্লাসগুলোর যদি পিডিএফ ফাইলগুলো তুমি পেতে চাও, তাহলে টেলিগ্রামে যাও, সেখানে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত। তুমি টেলিগ্রামে আমার একটা চ্যানেল পেয়ে যাবে, সেখানে যোগ দাও, তোমরা পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, আমরা গত ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বলা ছিল দুটি সংখ্যার লসাগু 120 এবং গসাগু 10, নিচের কোনটি ওই দুটি সংখ্যার সমষ্টি হতে পারে। তো এগুলো বের করার যে সিম্পল প্রসেস সেটা হচ্ছে কি, দেখো আমাদের দুটি যে সংখ্যা, সেই সংখ্যা দুটি জানা নেই। আমরা ধরে নেব যে এ বি হচ্ছে সেই সংখ্যা দুটির অনুপাত। তাহলে সেই অনুপাত দুটির গুণফল কি হবে? সেটা হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু। সেটা হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু, অর্থাৎ 12। মানে দুটি সংখ্যা গুণ করলে 12 কি কি হতে পারে? আমরা জানি যে 1 আর 12 গুণ করলে 12 হয়, 2 আর 6 গুণ করলে 12 হয়, 3 আর 4 গুণ করলে 12 হয়। আর হচ্ছে না, এখানে 2 আর 6 এটা বাদ দিয়ে দেবো, কারণ এটা পরস্পর মৌলিক নয়। এবার খেয়াল করো, দুটি আমরা অনুপাত পেয়েছি, এই দুটি অনুপাতই হতে পারে। অনুপাতের সঙ্গে আমরা গসাগু গুণ করব, তাহলে আমরা সংখ্যা পাবো। তো বলো তো 12, 1 আর 12 এর সঙ্গে তুমি ওই যে 10 গসাগু গুণ করো। 1-এর সঙ্গে 10 গুণ করলে 10, 12-র সঙ্গে 10, 12-র সঙ্গে 10 গুণ করলে 120। তাহলে সংখ্যা দুটি হতে পারে 10 আর 120, যার যোগফল হচ্ছে 130। অপশনে নেই, তো আমাদের এটা অ্যান্সার নয়। আর একটা আমাদের অনুপাত পেয়েছি 3 আর 4। তো 10 গুণ করে দাও, 3-এর সঙ্গে 10 গুণ করলে 30, 4-এর সঙ্গে 10 গুণ করলে 40। তার মানে সংখ্যা দুটি 30 আর 40 হতে পারে। এ দুটির যোগফল 70। অপশনে আছে, তো এটাই আমাদের উত্তর হবে। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বোঝাতে পেরেছি এবং তোমরা সবাই বুঝেও নিয়েছো। ক্লিয়ার সবার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 12 এবং 180, সংখ্যা দুটির অন্তর 24, তাহলে যোগফল কত? দেখো এক্ষুনি আমি একটা নিয়ম করালাম, সেখানে লসাগু গসাগু বলা ছিল, এখানেও লসাগু গসাগু বলা আছে। আমরা ধরে নেব যে লসাগু এবং গসাগু সংখ্যা দুটির অনুপাত এ অনুপাত বি। তাহলে সেই এ আর বি এর গুণফল কি হবে? আচ্ছা, লসাগু গসাগু বললে গুণফল বের করি, আর গসাগু আর সমষ্টি যদি বলে তাহলে আমরা যোগফল বের করি, এ বির যোগফল। ঠিক আছে, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তো গুণফল কি হবে? গুণফল হবে গসাগু লসাগু ডিভাইডেড বাই গসাগু, অর্থাৎ 15। 15 কি কি হতে পারে? দেখো 1 আর 15 গুণ করলে 15 হতে পারে, আর 3 আর 5 গুণ করলে 15 হতে পারে। তো দুটো হতে পারে। এখন ব্যাপার হচ্ছে, এই যে গসাগুই তো অন্তর হবে, এই যে 1 আর 15-র মধ্যে 14 অন্তর আছে। 14 অন্তর মানে 14-র মান 12 দিয়ে গুণ হবে। আচ্ছা বেশ, তুমি যদি ওভাবে না পারো তো এটার সঙ্গে তুমি 12 গুণ করো। 1-এর সঙ্গে 12 গুণ করলে 12, 15-এর সঙ্গে 12 গুণ করলে 180। এই দুটির অন্তর অনেক বেশি, তাই না? এই দুটোর অন্তর 168, বা এই দুটোর মধ্যে 14 অন্তর ছিল, 14, তাই না? 1 আর 15, তো 12 হচ্ছে 1-এর মান 12, তাহলে 14-র মান কত হবে? 14-র মান হবে 168। এইটা অন্তর, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়। হ্যাঁ, এইটা দেখো 3 আর 5 এর সঙ্গে গসাগু গুণ করো। গসাগু গুণ করলে 3 12 36 আর 5 12 60। 60, এই দুটোর মধ্যে অন্তর হচ্ছে 24-এর। এটাই আমাদের উত্তর। এবার তুমি এভাবেও করতে পারতে। দেখো আমি আরেকটা জিনিস বলি, যারা একটু বেশি প্র্যাকটিস হয়ে গিয়েছে, যারা অঙ্ক জানো, 3 আর 5-এর মধ্যে পার্থক্য কত? 2। 1-এর মান তো 12, 1-এর মান হচ্ছে গসাগু, তো 2-এর মান কত হবে? 24। বাস, এটাই তো অন্তর। যদি যোগফল বলে, ঠিক আছে, অনেক সময় কি হতে পারে, তোমাকে যোগফল চাইতে পারে। তো যোগফল চাইলেও এইভাবে সবকিছু বের করার দরকার নেই, ঠিক আছে? বের করার দরকার নেই। আমি যোগফল তোমাদেরকে বলি কিভাবে বের করলে খুব সহজে পাবে। এই যে 12 গসাগু, এটা সবসময় 1 ইউনিটের মান হয়। তো এখানে 12 আর এখানে 1 আর 15 16, তার মানে যোগফল কত হবে? 16 ইন্টু 12। 1-এর মান 12, 16-র মান কত? 192। এটাই হচ্ছে যোগফল। তুমি বের করেও দেখতে পারো। একটা কি পেয়েছিলাম? একটা 12 আর একটা 180 পেয়েছিলাম, যোগফল 192। বা এটাও দেখতে পারো, 5 আর 3 8, 12-র মান কত হবে? 1-এর মান 12, তো 8-এর মান 12, 8 96, যোগফল 96। তুমি বের করে করতে পারো, এটা 36 আর এটা 60, আমরা যেটা করছিলাম, যোগ করলে 96। তো যোগফল আর বিয়োগফল আমরা এভাবে বের করি, যাতে করে খুব সহজে পাই। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যাকে 35 দিয়ে ভাগ করলে 25 ভাগ শেষ, 45 দিয়ে ভাগ করলে 35 ভাগ শেষ এবং 55 দিয়ে ভাগ করলে 45 ভাগ শেষ থাকে। এর সংখ্যাটি কত বের করতে হবে। দেখো
বলা হয়েছে 35 দিয়ে যদি ভাগ করো তাহলে 25 ভাগশেষ থাকবে। আবার যখন 45 দিয়ে ভাগ করবে তখন 35 ভাগশেষ। আবার 55 দিয়ে যখন ভাগ করবে তখন 45 ভাগশেষ। খেয়াল করো ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য একই আছে, 10 10 10 করে, সব 10 10 করে পার্থক্য। তো এরকম যখন সিচুয়েশন আসবে তখন বের করতে হয় কি, তখন বের করতে হয় লসাগু, এলসিএম। আর সেখান থেকে এই যে পার্থক্য 10 10 সেটা বিয়োগ করতে হয়, আমরা উত্তর পেয়ে যাই। ঠিক আছে, এবার খেয়াল করো তাহলে আমরা এবার কার লসাগু বের করব না ভাজকগুলোর। এই যে 35 দিয়ে ভাগ, তারপর 45 দিয়ে ভাগ, 55 দিয়ে ভাগ, মানে উপরের গুলো। ঠিক আছে, তো 35 45 আর 55, 5 দিয়ে যদি 5 7 5 9 5 11 গুণ করো। ঠিক আছে, তো 11, ওকে, 5 7 35 35 9, এগুলো তোমাকে কিছু করার নেই। এই জায়গাটায় গিয়ে তোমাকে কি করতে হবে জানো, আমার মতে 5 7 35 তুমি পেলে তো, তারপরে 9 আর 11 গুণ করো, এরপর 9 গুণ করো, 35 9 কত হবে 100, 115, 315 যত সম্ভব। ঠিক আছে, 315, তার সঙ্গে 11 গুণ, 11 দিয়ে গুণ করলে 11 5 55, 11 কে 11 একে 6 56, সরি 11 কে 11 6 16, 6 হাতে 1 থাকে, 33 আর 1 34, তো 3465 এটা পাচ্ছ। এখান থেকে ডি যদি বাদ দাও মানে 34 65, এখান থেকে ডি এর মান 10 বিয়োগ করলে 34 55, এটা আমাদের উত্তর হবে, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, গুণটা এইভাবে করলে আমার মনে হয় সুবিধা হবে। অনেক সময় আমরা গুণ পাই এরকম, ঠিক আছে, মুখে মুখে তো করা সম্ভব না, হিউম্যান ক্যালকুলেটর তো নয় আমরা। ঠিক আছে, তো আমাদেরকে এভাবে করলে সুবিধা হবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 900 থেকে 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। দেখো কোন সংখ্যাকে 38 এবং 57 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে, এটার নিয়ম হচ্ছে এলসিএম বের করতে হয়, আর 23 ভাগশেষ মানে 23 যোগ করতে হয়। এবার এটা একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ নিয়ে আমরা পরে বলছি। দেখো প্রথমে দেওয়া আছে 38 আর 57 এর লসাগু বের করব। তো 19 দিয়ে যাবে, 19 2 38, 19 3 57, এখানে হবে 6 6 19, কত হয় 19 5 95, 114 আসছে। ঠিক আছে, আমি কি ঠিক বললাম? 114, 114 আমাদের লসাগু আসছে। এবার তাহলে নিয়ম তো 114 থেকে 23 যোগ, কিন্তু এটা তো আমাদের উত্তর হচ্ছে না, তাই না? 137 আমাদের উত্তর নয়, অপশনে নেই। হ্যাঁ, কেন নেই? কেন একটা রেঞ্জ দেওয়া আছে, এই যে 1000 থেকে 900 থেকে 1000-এর মধ্যে হতে হবে। তো তখন কি করবে, লসাগুর গুণিতক করবে। এই যে 114 এর সঙ্গে গুণিতক করবে আর 23 যোগ করবে, যেন এই 900 থেকে 1000-এর মধ্যে এটা থাকে। তো কত 114 সঙ্গে কত গুণ করব যেন 1000 900 থেকে 1000-এর মধ্যে থাকে, এইটুকু তোমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে, আর আমার মতে বলে 8 গুণ করলে হবে, 9 গুণ করলে 900, আর এদিকে 1000 পার হয়ে যাচ্ছে, তো 8 দিয়ে গুণ করবে। ঠিক আছে, 800 আর 14 8 112, ঠিক আছে, তার 912, এখানে তুমি পাবে 912, তার সঙ্গে 23 যোগ, তার মানে হবে 900, 935, এটা হবে আমাদের উত্তর। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার আশা করছি তোমাদের সকলের। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলে যে দুটি সংখ্যার যোগফল 462 এবং গসাগু হলো 22, এরূপ কত জোড়া হতে পারে? দেখো আগের গুলো আমরা 1 নম্বর এবং 2 নম্বরে লসাগু গসাগু পেয়েছিলাম, এখানে যোগফল আর গসাগু দেওয়া আছে, তার মানে অনুপাতটা যদি এ অনুপাত বি হয় তাহলে আনুপাতিক যোগফলটা পাবো আমি, যোগফল ডিভাইডেড বাই গসাগু। ঠিক আছে, 22 2 44 বা 21 পাবো। এবার বলো যোগ 21 কি কি হতে পারে দুটি সংখ্যার? দেখো আমরা যদি দেখি তো 1 আর 20 যোগ করলে 21 হয়, 2 আর 19 যোগ করলে 21 হয়, 3 এবং 18 যোগ করলে 21 হয়, 4 এবং 17 যোগ করলে 21, 5 16, 6 15, ঠিক আছে, তারপরে 7 14, 8, তারপরে 13, তোমার 9 12 10 আর 11, আর আসবে না, এতগুলো হতে পারে। এবার এর মধ্যে যেগুলো পরস্পর মৌলিক নয় সেগুলো বাদ দেবো, মানে যেগুলোকে কাটা যায় সেটা বাদ দেবো। দেখো 3 আর 18 কাটা যায়, বাদ দাও। 6 15 3 দিয়ে কাটা যায়, 7 14 7 দিয়ে কাটা যায়, 9 12 কাটা যায় 3 দিয়ে, আর যাচ্ছে না। তো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া সংখ্যা হতে পারে, 6 জোড়া হতে পারে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা যোগফল দিয়েছিল তাই আমরা অনুপাতের যোগফল পেলাম। যদি এটা বলতো লসাগু আর গসাগু, তাহলে লসাগুকে গসাগু বা গুণফল পেতাম আমরা, 21 আমরা গুণফল পেতাম, দিয়ে 21 দেখতাম কার কার গুণ করলে 21 হয়,
1 আর 21, তারপর 3 আর 7, এরকম। ঠিক আছে, চলো নেক্সট। 36 এবং কে এর এলসিএম 72, কে এর মান কত? বাহ, একটা দেওয়া আছে 36 আর একটা কে এর মান কিছু একটা হতে পারে যাদের লসাগুটা 72 হবে। অপশনে দেখো 24 আছে, 8 আছে, 72 আছে, এগুলো আছে। তো প্রথমে 8 বসাও। দেখো তো 36 আর 8 4 দিয়ে যাই, 4 9 2, 36, হ্যাঁ 72 হচ্ছে, এটা হচ্ছে। তার মানে অপশন শুধুমাত্র এটা আমাদের অ্যান্সার হবে না, শুধুমাত্র এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন বি কিংবা অপশন ডি হতে পারে। এবার দেখো 24 দিয়ে যাচ্ছে কি, শুধুমাত্র এখানে 8 বলেছে, খেয়াল করো 36 আর 24 এর 12 দিয়ে ভাগ করলে তোমার 3 2 3 2 6 আর 12, 12 6 72, হ্যাঁ এটাও 72 আসছে। তার মানে শুধু 8 এটাও হবে না, তার মানে এটা হবে অপশন। ঠিক আছে, 24 72 নয়, 8 8 দিয়ে হচ্ছে। তুমি দেখবে 36 আর একটা 72 থাকলো, এটাও দেখো, এটাও দেখবে 72-ই লসাগু আসছে। ঠিক আছে, তো তিনটে 8 24 72 তিনটি হতে পারে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 8 এর স্কোয়ার ইন্টু 6 এর কিউব আর 4 এর পাওয়ার 6 ইন্টু 9 এর পাওয়ার 3 এর এলসিএম কত? এলসিএম মানে সব থেকে বেশি যেটা থাকে সেটা নিতে হয়, কিন্তু এখানে অপশনে দেখো 2 3 এর পাওয়ার দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা ভাঙতে হবে। দেখো দেওয়া আছে 8 এর স্কোয়ার ইন্টু 6 এর কিউব। 8 মানে হচ্ছে 2 এর কিউব, তার পাওয়ারের স্কোয়ার আছে মানে 2 গুণ হবে, ইন্টু 6 মানে হচ্ছে 2 3 6, এরও কিউব হবে, এরও কিউব হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে 2 এর পাওয়ারে 6, এটা 2 এর পাওয়ারে 3, তো 2 এর পাওয়ারে 6 আর 2 এর পাওয়ারে 3, তার মানে 2 এর পাওয়ারে 9 হলো আর 3 এর পাওয়ারে 3 থাকলো, বাস। এই দিকটা দেখো, 4 এর পাওয়ারে 6 ইন্টু 9 এর পাওয়ারে 3 দেওয়া আছে। 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, পাওয়ারে 6 আছে মানে 6 দেবো, ইন্টু 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, এর পাওয়ারে 3 আছে মানে গুণ হবে 3, তার মানে এটা হবে 2 এর পাওয়ার 12 ইন্টু এটা হবে 3 এর পাওয়ার 6। এই দুটি তো পাচ্ছি, যেটা বেশি সেটা নেব। এটা 2 এর পাওয়ার 9, এটা 2 এর পাওয়ার 12, মানে 2 এর পাওয়ার 12টা নেব, ইন্টু 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 6, তো বেশিটা নেব, 3 এর পাওয়ার 6। এইটা হবে লসাগু, বেশি যেটা হবে সেটা নিয়ে নেবে, লসাগু পেয়ে যাব। মানে অপশন 3 এর পাওয়ার 6, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, যদি গসাগু বলতো তাহলে কম নিতাম। দেখো 2 এর পাওয়ারে 9টা কম, তো 9 নিলাম, ইন্টু 3 এর পাওয়ারে 3টা কম, তো 3 এর পাওয়ারে 3, এইটা হচ্ছে গসাগু। বেছে বেছে কম নিলে গসাগু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে রুট 169, কিউব রুট 27, রুট 44 এবং কিউব রুট 64 এর লসাগু কত? তো 169 রুট করলে আমরা কত পাই? 13 পাই। কিউব রুট 27 এর কিউব রুট মানে 3 পাবো, 3টে 3 গুণ করলে 27 হয়, একটা আসবে। 44 এর রুট করলে আমরা 12 পাই। 64 মানে 3টি 4 গুণ করলে তো একটা 4 আসবে, বাস। এর আমাকে লসাগু বের করতে বলেছে, কাটা যায়? চলো 2 দিয়ে কাটা যায়। 2 দিয়ে কাটলে আমরা পাবো 13, এটা 3, সরি 3, এটা 6, এটা 2, আবারও 2 দিয়ে, 4 দিয়ে কাটলেই ভালো হতো। 2 দিয়ে যাই, এটা হবে 13, এটা 3, এটা 3, ওকে, এটা হচ্ছে 2, 2 তে 1 থাকবে, দেওয়ার দরকার ছিল না। চলো 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে এটা 13 আর 1 1 1 থাকছে, এগুলো নেওয়ার দরকার নেই। ঠিক আছে, 13 3 39, 39 2 হচ্ছে 78, 78 2 হচ্ছে তোমার 186, সরি 100, ওকে এইটুকু আমি করতে পারছি না। ওকে, 13 3 39, 39 2 78, ঠিক আছে, 78 আর 2 কত হবে? 156, সরি 156, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে 7 11 এবং 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশ্যই থাকবে? এই সংখ্যা, এটা খুব পরিচিত আমাদের একটা সংখ্যা, 7 11 আর 13, এর লসাগু সবসময় 1001 হয়, তাই না? এই তিনটির গুণফল, তাই না, 1001। প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, মানে 4 যোগ করতে হবে, তবেই তো 4 বাকি পড়ে থাকবে, তাই না? তো সংখ্যাটি হবে নিশ্চয়ই 1005, তাই না? 7 দিয়ে ভাগ করলে 4 পড়ে থাকবে, 13 দিয়ে বা 11 দিয়ে ভাগ করলে 1001 অব্দি যাবে আর 4 পড়ে থাকবে। তো 1005 এটা হবে আমাদের সঠিক উত্তর। ভাগশেষ যেটা সেটা যোগ করতে হয় লসাগুর সঙ্গে। নেক্সট, সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি নির্ণয় করো যা 2 3 এবং 8 দ্বারা ভাগ করলে 1 2 7 অবশিষ্ট থাকে। আচ্ছা, দ্বিতীয় ক্রম বলেছে, আমরা সেটা পরে আসছি। প্রথমে এটা ভেবে নাও, 1 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ, 8 দিয়ে ভাগ করলে 7 ভাগ শেষ। দেখো ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য 1 1 করে আছে।
তার মানে এগুলোতে লসাগু বের করতে হয়, আর ডিফারেন্স যেটা 1 সেটা বিয়োগ করতে হয়। তো 2 3 8, 2 3 8 এর লসাগু বের করো। 2 3 8 এর লসাগু কত হবে? 24। ডি বিয়োগ করতে হবে, ডি মানে 1 1 করে পার্থক্য আছে, 1 বিয়োগ করতে হবে, তার মানে হবে 23। 23 দেখো অপশনে নেই, কেন? কারণ এটা প্রথম পদ, ঠিক আছে, সংখ্যার ক্রম অনুসারে এটা প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদটা কত হবে? তো 24-এর ডাবল করো, 24-এর দ্বিগুণ 48, সেখান থেকে 1 বিয়োগ করো, 1 কিন্তু বিয়োগ হবে, কত হবে? 47। এটা হবে ক্রমের দ্বিতীয় পদ, যেটা আমাদের অপশনে দেওয়া আছে। যদি বলতো 3 নম্বর পদ, তো এর সঙ্গে 3 গুণ করতো, 24 3 72, 1 বিয়োগ, তার মানে 71, এটা ক্রমের 3 নম্বর। 4 দিয়ে গুণ করতাম 96 মাইনাস 1, তার মানে 95, এটা চতুর্থ হতো। এইভাবে আমাদের হতো, ঠিক আছে। দ্বিতীয়টা চেয়েছে ক্রমের, তো 47 আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন যাব, তার আগে তোমরা দেখো, যারা অঙ্ক শিখতে চাও আমার কাছে, একদম পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি চ্যাপ্টার ধরে ধরে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য বেস্ট, যেখানে তুমি সিম্পল থেকে অ্যাডভান্স পুরোটা শিখতে পারবে, এবং কিভাবে উত্তর বের করতে হয়, কেন বের করতে হয়, কোন জায়গা থেকে বের করতে হয়, শর্টকাটটা কি, এই সমস্ত কিছু কিন্তু এই ব্যাচে তোমরা শিখতে পারবে। আর তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, ধরো তোমাদের এক অঙ্ক জানো, তোমরা অঙ্ক পারো, তাহলে প্র্যাকটিস করো। এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে মান্থলি মাত্র 99 টাকা দিয়ে প্র্যাকটিস করতে পারবে। তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, মক টেস্ট, এই সমস্ত কিছু কিন্তু করতে পারবে, ঠিক আছে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর এটা থাকলো আজকে তোমাদের হোমওয়ার্ক। বলেছে 400 এবং 500-র মধ্যে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, যাকে 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে প্রত্যেক ক্ষেত্রে। ওকে, আশা করছি তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, পারলে একটু শেয়ার করে দিও। বাই।